চুপ থাকলো সে মুক্তি পেল। মাশাআল্লাহ। হাদিস নাম্বার 3। আল মুসলিমু আকুল মুসলিম অর্থ এরপরে চতুর্থ বিষয় বাচ্চাদেরকে ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া হয়। আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। কোরআন কার কিতাব? কোরআন আল্লাহ তাআলার কিতাব। সর্বপ্রথম নবীকে? সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীকে? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সর্বশেষে বাচ্চাদেরকে আরবি এবং উর্দু ভাষা শিক্ষা দেওয়া হয়। আচ্ছা বলো, বাপ আরবি কি? আবু মা? জাতি মা ওকে দাও হ্যাঁ। আর তোমাকে বলবে না। ভাই আরবি কি? ওইটা আতুন। আচ্ছা, দাদা আরবি কি? দাদা দাদু। দাদি? দাদাদু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। अच्छा उर्दू बोलो देखिए। अलिफ से? अल्लाह। जिम से? जुमा। ओके दे दो। चा से? चांद। हा से? জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে, শুকরিয়া। এই ব্যাচে বাৎসরিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে সোয়েব। সামনে চলে এসো। দিয়ে দাও না, হুজুরকে দিয়ে দাও না। জাযাকাল্লাহু খাইরা। সেকেন্ড হচ্ছে আলিশা খাতুন। জাযাকাল্লাহু খাইরা। থার্ড হয়েছে মাসিদা খাতুন। এই ওই মেজবা হুজুর হুজুর জাযাকাল্লাহু খাইরা। আচ্ছা দাও তো আমায় বলে বেস্ট অ্যাটেন্ডেন্স অফ দ্য ইয়ার। এই বছর এই ক্লাসে সবথেকে বেশি হাজিরির জন্য প্রাইজ হবে মমিনা খাতুন। জাযাকাল্লাহু খাইরা। এই যে প্রাইজ গুলো দেওয়া হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে আজকের পারফরম্যান্স উপরে নয়, এটা হলো যে পুরো বছর ক্লাসে যে পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার ভিত্তিতে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই প্রাইজটা আজকে দেওয়া হচ্ছে। আজকের প্রোগ্রামটা বাচ্চাদের প্রদর্শনী, এর উপরে বাচ্চাদের সান্ত্বনা প্রাইজ আছে। চলো সবাই ডান দিক থেকে নেমে যাও, সবার জন্য প্রাইজ আছে। ভাই আমাদের বাম দিকে রাস্তার উপরে যারা বসে আছেন, আমি কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ডান দিকে বসে যান, যেহেতু বাম দিকে একটা রাস্তা, এদিকে জায়গা ফুল হয়ে গেলে আপনাদের বাম দিকে বসবেন। দয়া করে আপনারা একটু ডান দিকে সবাই বসুন। ডান দিকে আমাদের যথেষ্ট চেয়ার ফাঁকা আছে, আপনারা প্রথম ওখানে বসুন এবং এদিকে পুরো হয়ে গেলে ফের আপনারা বাম দিকে বসবেন, অসুবিধা নেই। রাস্তা বন্ধ করা যাবে তো? সংক্ষিপ্ত প্রদর্শনী প্রোগ্রামের পর আমাদের সম্মুখে আমাদের দেরিয়াত মাদ্রাসা মক্তবের শিক্ষার্থী সাইদ মোল্লা হাজির হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য পেশ করবে। বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্নাতটা, এই সুন্নাতের মাধ্যম দিয়ে একটা দারুণ
সংবাদ মানুষের কাছে পৌঁছানো হয়, অর্থাৎ কেবল এই সুন্নাতের মাধ্যম দিয়েই মানুষ এক অপরকে একটা বিশেষ দোয়া দেয়, সেটা হলো যে আপনার উপরে রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। এই যে একটা বিশেষ দোয়া, এটা দুনিয়ার আর অন্য কোন শব্দ বা অন্য কোন কোড ওয়ার্ডের মধ্যে নেই, কেবল সালামের মধ্যে আছে। যেমন ইংরেজিতে সাধারণত মানুষ সকালে যদি কারোর সঙ্গে দেখা হয় তো কি বলে? গুড মর্নিং। দুপুরে দেখা হলে কি বলে? গুড আফটারনুন। আর সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং। তো প্রত্যেকটা সময়ের জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ বলেছেন যেটা সব সময়ের জন্য চলবে। ফের একটা ছোট্ট কথা এখানে বলি, এখন মনে করেন কোন ব্যক্তি সকালে আল্লাহ না করুক অসুস্থ অবস্থায় উঠেছে, কার সঙ্গে দেখা হয়েছে, এখন তাকে যদি বলা হয় গুড মর্নিং, তো সে প্রথম কথা দুটো গাড়ি দেবে, আগে বলে ভাই আমি অসুস্থ, উঠতে পারছি না, চলতে পারছি না, তো গুড আফটারনুন, গুড মর্নিং মানে বার করছে। এটা মানুষের এটা হয়ে থাকে। কিন্তু সালাম যখন মানুষ কাউকে দেবে কেউ, তো সেই জায়গাটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কত সুন্দর মিল দেখুন, যে এটা আল্লাহর পক্ষ থেকে দোয়া দেওয়া হচ্ছে। সে ব্যক্তি অসুস্থ হোক বা সুস্থ, সে ব্যক্তি শারীরিক দিক থেকে কোনো সমস্যায় পড়ুক বা না পড়ুক, সে খুশি থাক বা দুঃখে, প্রত্যেক পরিস্থিতিতে কিন্তু এটা ব্যবহার করা যায়। এটা হলো ইসলামের সৌন্দর্য। আসুন এখন আমাদের সম্মুখে আমাদের দিলিয়াত প্লাজা বক্তব্য শিক্ষার্থী হাজির হচ্ছে। সাইদ মোল্লা সালামের গুরুত্ব সম্পর্কে বক্তব্য পেশ করবে। আমার বক্তব্যের বিষয় হলো সালামের গুরুত্ব। বর্তমান সময়ে আমরা সালাম যেমন গুরুত্বপূর্ণ সুন্নতকে একেবারেই ছেড়ে দিয়েছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কথা বার্তা বলার পূর্বে সালাম করো। আর আমরা কেউ ফোন করলে হাই হ্যালো বলি, কারো সাথে দেখা হলে কেমন আছিস জিজ্ঞাসা করি, কিন্তু সালাম করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো। একজন মুসলমান ভাইয়ের সঙ্গে যখন অপর মুসলমান ভাইয়ের অথবা একজন মুসলমান বোনের সঙ্গে অপর মুসলমান বোনের সাক্ষাৎ হবে, তখন কি তারা একে অপরকে সালাম করবে? সাক্ষাতের সময় সালাম করা ইসলামের একটি সুন্দর আদর্শ। পরস্পরে সাক্ষাতের সময় সালাম করা বিনয়ের থেকে উত্তম কিছু হতে পারে? এই সম্পর্কে বলল বহু ফজিলত বর্ণিত হয়েছে। সালামের দ্বারা পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়, অন্যের ব্যাপারে কুধারণা দূর হয়ে যায়। বিশেষ করে প্রথমে সালাম করা বড় নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম, অর্থাৎ মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম করে। কিছু ব্যক্তি শুধু নিজের ব্যক্তিদেরকেই সালাম করে, এটা ঠিক নয়। ইসলামের শিক্ষা হলো প্রত্যেক মুসলমান
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সালামের গুরুত্ব তার প্রয়োজন সম্পর্কে খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে ছোট্ট ছেলেটি। দেখুন, আমরা যারা এখানে বসে আছি বা যারাই আওয়াজ শুনছি, আমাদের মধ্যে যদি কাউকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং বলতে বলা হয় যে ভাই আপনি কিছু কথা বলুন, তো প্রথমে কথা বলার আগে হাত কাঁপবে যে কি বলবো কি বলবো না। এবং যাদের পড়ার অভ্যাস নেই তো আরো সমস্যা। এখানে একটা ছোট্ট বাচ্চা যে মনে করেন কোনোদিনই কোনো সময় না স্টেজে উঠে না মাইক ধরে না কোনো সময় কিছু কথা বলেছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে এখানে এত লোকের সামনে দাঁড়িয়ে নির্ভীকভাবে একটা বক্তব্য উপস্থাপন করলো। তো এটা দিল্লিয়ার মুনাজাম নির্ভীকভাবে এই যে বক্তব্য উপস্থাপন করা, পেশ করা, এটা আল্লাহর অশেষ রহমত দয়া ছাড়া কিছু নয়। এটা দিল্লিয়ার মুনাজাম মক্তের বৈশিষ্ট্য যে আমার দিল্লিয়ার মুনাজাম মক্তব থেকে মাত্র বাচ্চারা 1 বছর পড়েছে। এই 1 বছরের ব্যবধানে এরা কত সুন্দরভাবে শিক্ষা লাভ করেছে, তার এটা বাস্তব চিত্র যে আমরা দেখে বুঝতে পারছি। এখন পরে আমাদের সম্মুখে আমাদের দিল্লিয়ার মুনাজাম মক্তবের যে শিক্ষার্থী হাজির হচ্ছে, একটা কথোপকথন তারা পেশ করবে, যার মুখ্য বিষয় হলো যে দিনিয়াত মুনাজাম মক্তব কি এবং কেন, দিনিয়াত মুনাজাম মক্তবের পরিচয় কি, দিনিয়াত মুনাজাম মক্তব তার শিক্ষার্থীকে কোন দিশা দেখায়, যার মাধ্যম দিয়ে আগামী দিনে আমাদের শিক্ষার্থীরা এই মক্তব থেকে শিক্ষার কোন স্তরে পৌঁছাবে এবং সমাজ জাতির জন্য তারা কেমন কল্যাণময় কাজ করবে, এই পুরো বিষয়টা আমাদের শিক্ষার্থীরা এখানে একটা কথোপকথনের মাধ্যমে পেশ করবে। এবং তার সাথে দিনিয়াত মুনাজাম মক্তব আমাদের বাচ্চাদেরকে খালি শিক্ষা নয়, শিক্ষার সাথে সাথে মানবতার জ্ঞান, মনুষ্যত্বের জ্ঞান এবং নৈতিকতার জ্ঞান বাচ্চাদেরকে শিক্ষা দেয়। তার একটা বাস্তব চিত্র আমাদের শিক্ষার্থী এখানে তুলে ধরবে। তার সঙ্গে এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজাম মক্তবের শিক্ষার্থীরা পেশ করতে চলেছে দিনিয়াত মুনাজাম মক্তব পরিচিতি। হ্যাঁ, এই ওই ছেলেটা নাম কি? ওই তুই একটু পিছিয়ে যা, পিছিয়ে যা, একটু পিছিয়ে যা, টেপাই টেনে নাও। সেই জিনিস পারে জ্যাকেটটা আছে। হুজুর 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 ওই জ্যাকেটটা খুলে দেন, ওই জ্যাকেটটা খুলে দেন। সব আলাদা সবার ডিসকাশন। আমাদের এখানে যে সমস্ত গার্জেনরা বসে আছে, যদি আপনারা দয়া করে বাচ্চাদের কাছ থেকে যারা প্রোগ্রাম হয়ে গেছে গিফট গুলো নিয়ে আপনারা রাখেন, একটু ওরা রিল্যাক্স হয়ে বসে, কারণ ওদের আরো প্রোগ্রাম আছে পরবর্তী উঠবে। তো দয়া করে একটু আপনারা নিজে বাচ্চাদের কাছ থেকে গিফট গুলো যদি নিয়ে নেন তো সুবিধা হয়। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। হ্যালো হ্যালো, কারো দেখতে দেবে না, নিজেরাই কথা হয়েছিল যে হুজুরের হ্যালো, সব কিছু ওরা সেটা সব কিছু ওরাই করবে। অবশ্যই এই উৎসব দিদিরা দেওয়া দরকার, আমরা শুধু কাজ করে যাবে সারা বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাই তোমার কাছে কি সময় আছে? কয়েকটি কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ ভাই বলো। ভাই শুনলাম তোমাদের এখানে নাকি দিনিয়াত মক্তব চলে, এটা আবার কি মক্তব? এই সম্পর্কে একটু বিস্তারিত বলবে? হ্যাঁ ভাই, এটা একটা সুশৃঙ্খল মক্তব। এখানে সব কাজই সাজানো গোছানো। এখানে বাচ্চাদের পড়ানোর জন্য সুন্দর সিলেবাস, সুন্দর পরিবেশ আছে। এক কথায় বর্তমান যুগের চাহিদা অনুযায়ী বাচ্চাদের স্কুল এবং টিউশন সব কিছু বজায় রেখে মাত্র 1 ঘন্টা পড়ে দিনের মৌলিক বিষয়গুলি শিখতে পারো। শুধু তাই নয়, বরং এই বাচ্চাগুলো আগামী দিনে সমাজের ও জাতি এবং দেশের জন্য অনেক কল্যাণময় কাজ করবে। এরা মানুষের সুবিধা অসুবিধা এবং সুখ দুঃখে তাদের পাশে থাকতে পারবে। এরা যখন জাতিকে কোনো প্রকার বিপদে মুখী দেখবে তখন তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। তাই ভাই, এত সুন্দর পরিবেশ এবং এত কিছু আছে। ভাই তোমাদের মক্তবের কোনো ব্যাচকে দেখাবে, যা দেখলে আমি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো? চলো ভাই আমাদের মক্তবে। أعوذ بالله من الشيطان الرجيم. تسمية. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. মাওলানা সাহেব, যদি আপনি অনুমতি দেন তাহলে আমাদের ভাই বাচ্চাদের কিছু প্রশ্ন করতে চান। হ্যাঁ ভাই, অবশ্যই করুন। আচ্ছা বাবুরা, তোমরা মাসলা মাসাইল বলতে পারবে? হ্যাঁ। আচ্ছা বলো তো, অজুর মধ্যে কয়টি ফরজ আছে এবং অজু করার পদ্ধতি সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমাকে বিস্তারিত বোঝাও। সর্বপ্রথম নামাজ সম্পর্কে পবিত্র কোরআন সূরা নিসা আয়াত 103 পৃষ্ঠা, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থ, নিশ্চয় নামাজ মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে এবং নামাজের ভিতরে বাইরে মোট 13টি ফরজ আছে, যেগুলি আমাদের অন্য সাথীরা শোনাবে। নামাজের বাইরে 7টি ফরজ। 1. শরীর পাক হওয়া, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 242 পৃষ্ঠা। 2. কাপড় পাক হওয়া, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 242 পৃষ্ঠা। 3 নম্বর জায়গা পাক হওয়া, 3য় খণ্ড, 249 পৃষ্ঠা। 4 নম্বর সতর ঢাকা, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 242 পৃষ্ঠা। 5 নম্বর নামাজের ওক্ত হওয়া, বাদাইস সালামের প্রথম খণ্ড, 121 পৃষ্ঠা। 6 নম্বর কিবলামুখী হওয়া, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 303 পৃষ্ঠা। 7 নম্বর নিয়ত করা, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 285 পৃষ্ঠা। নামাজের ভিতরে 6টি ফরজ। 1 নম্বর তাকবীরে তাহরিম বলা, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 376 পৃষ্ঠা। 2 নম্বর কিয়াম করা, সোজা হয়ে দাঁড়ানো, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 381 পৃষ্ঠা। 3 কিরাত করা, ফতোয়ায়ে সামি, 2য় খণ্ড, 98 পৃষ্ঠা। 4 রুকু করা, ফতোয়ায়ে সামি, 392 পৃষ্ঠা। 5. 2 সেজদা করা, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 393 পৃষ্ঠা। 6. শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা, ফতোয়ায়ে সামি, 3য় খণ্ড, 396 পৃষ্ঠা।
সত্যি ভাই, তোমাদের মক্তব আমার খুব ভালো লেগেছে। আমাদের মসজিদে এমন মক্তব খুলতে হলে কি করতে হবে? ভাই এটা খুব সহজ। তোমরা যারা মক্তবটি চালাবে তোমাদের মসজিদ কমিটির সাথে কথা বল। কিছু লোক যারা জাতির জন্য এই কাজটি করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমাদের সেন্টার শেখপাড়া মসজিদ মেটিয়াবলু সোমবার মাগরিবের নামাজের পর চলে আসবে। ওখানেই তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবেন এবং কাজের পদ্ধতি বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ছোট্ট শিক্ষার্থীদের একটা ছোট্ট কথোপকথনের মাধ্যম দিয়ে আমরা এখানে এটা প্রকাশ পেলাম যে দিনিয়াত মাদ্রাসা মক্তবের খালি পড়ার বিষয় নয়, এর পরিকাঠামো এবং শিক্ষানীয় বিষয় অনেক উন্নত মানের। এখানে আমাদের বাচ্চারা শিক্ষার মধ্যে যে একটা ছোট্ট বিষয় তুলে ধরা হয়েছে, যে নামাজের ফরজ জিজ্ঞাসা করা হয়েছে, সেগুলো আমাদের বাচ্চারা বললো যেটা সবে এরা এখানে পড়েছে এবং প্রত্যেকটা কিন্তু একটা অথেন্টিক কিতাব থেকে হাওয়ালা সহ একটা উদ্ধৃতি সহ বলেছে। দিনিয়াত মাদ্রাসা মক্তবের একটা বড় বৈশিষ্ট্য হলো যে আমাদের এখানে বাচ্চাদেরকে আন্দাজে বা আন্দাজুন্দা কোনো শিক্ষা দেওয়া হয় না, জাতীয় শিক্ষা দেওয়া হয় না, একটা অথেন্টিক শিক্ষা দেওয়া হয় এবং সেটা কোরআন হাদিসের কোন জায়গায় বা কোন কিতাবে আছে তার থেকে তাকে বলা হয়, বোঝানো হয়, যাতে শরিয়াত সম্পর্কে কোনো অন্ধকারে না থাকে। যে আমি যা শিখেছি, যা পড়েছি, এটা কি, কোথায়, কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে আমি জানি না, এমন যেন না হয়। পুরো জিনিসটা সঠিক অথেন্টিক যেন হয়, এইভাবেই বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। তখন যে বিষয়টা বাচ্চারা উপস্থাপন করেছে, ভাই আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ। এখন বিশেষ করে দিনিয়াত মক্তব কি এবং কেন আমরা সামান্য শুনেছি, তো এখানে অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন এই সম্পর্কে আমি একটু অভিমত নেব এবং তার সাথে আমাদের সেন্টার জিম্মেদার আছেন আমাদের মোজাম ভাই, আমি ওনাকে সামনে ডাকছি, উনি আসবেন এবং বিশেষ করে উনি কথা বলবেন নতুন ছাত্রীদের সঙ্গে যে নতুন জায়গা মক্তব খুলতে হলে কি করণীয় আছে। আসুন। স্টেজে উঠে গেলে তো ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকের অভিভাবক যারা এসছেন, আপনারা বিকাল 3টা থেকে এই আমাদের দিনিয়াত মুনাজাত মক্তবের অনুষ্ঠান, বাচ্চাদের অনুষ্ঠানটা দেখছেন। তো প্রত্যেকটা মানুষের, পুরুষ এবং নারী উভয়কে ইলম শিক্ষা করার জন্য ফরজ হয়েছে। প্রত্যেকটা নারী পুরুষের উপরে ইলম শিক্ষা করা ফরজ। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে প্রত্যেকটা নারী পুরুষ যেন এতটুকু ইলম শিক্ষা করে যতটুকু শরিয়াতে বিধান আছে, যায় না যায়, হারাম হালাল, পাক না পাক, এই সমস্ত বিষয়গুলো। তো আমাদের এই দিনিয়াত মুনাজাত মক্তব থেকে সেটা বাচ্চাদের ছোট বয়স থেকে, অল্প বয়স থেকে শিক্ষাদান করা হয়। 4 বছর বয়স থেকে এই শিক্ষাটা দেওয়া হয় পুরো একদম বয়স্ক পর্যন্ত। আর আমাদের এই দিনিয়াত মুনাজাত মক্তবের সিস্টেমটা হচ্ছে 4 বছর থেকে যে বাচ্চারা থাকবে তাদের প্রথমেই শিক্ষাদান করতে হবে। ইলম শিক্ষার দিকে প্রত্যেকটা পিতামাতা যেন ধ্যান দেয়। যে আজকের আমাদের যে সমাজ এসে গিয়েছে, দেখুন যে একটা বাচ্চা সেও নষ্ট হয়ে যাচ্ছে। 4 বছর থেকে 14 বছর পর্যন্ত, 14 থেকে এবারে 25-30 বছর পর্যন্ত বয়স্ক যে সময়টা এসে গিয়েছে, সেই সমাজও নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমাজ নষ্ট থেকে আমাদেরকে সকলেই সচেতন থাকতে হবে, যাতে প্রত্যেকটা বাচ্চা ইলম শিক্ষা করতে পারে, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে, তার
সিরাজ শিখতে পারে, ইসলামী জ্ঞান শিখতে পারে, নৈতিক শিক্ষা শিখতে পারে। প্রত্যেকটা পিতা মাতার এটা হক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পিতা মাতাকে, প্রত্যেকটা গার্জেনকে এই জিম্মাদারি দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন। আর এই জিম্মাদারি হিসেবে প্রত্যেকটা পিতা মাতা বা প্রত্যেকটা গার্জেনকে জিজ্ঞাসাবাদী করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলো তোমরা যে পিতা মাতা হয়েছিলেন, গার্জেন হয়েছিলেন, তোমাদের বাচ্চাদের কতটুকু আমাকে চিনিয়েছিলেন? তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে একটা ওয়াদা করে এসেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল, বলো দেখো আজকের তোমরা আমাকে দেখেছো, আমাকে দেখে তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, কিন্তু এমন একটা জায়গায় আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেই জায়গাটায় আমি থাকবো না, আমার নিয়ামত থাকবে। আর সেই নিয়ামত দেখে আমাকে রব বলে স্বীকার করে আসতে হবে। আমার হুকুম এবং নবীর সুন্নত তরিকা অনুযায়ী যে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করে দেবে। যে ওয়াদা করেছে যে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত দিয়ে দেবে। কিন্তু আজকের আমরা দুনিয়ার বুকে এসে দুনিয়ার খেল তামাশায় পড়ে দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি। আর যে আল্লাহর কাছে আমরা ওয়াদা করে এসেছিলাম যে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে আসবো, সেইটাকে আমরা ভুলে যাচ্ছি। এই থেকে নেই আমাদের এই যে মিঠাপুকুর মসজিদে কোবা দিনিয়াত মুনাজ্জাম মক্তব চালু হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চারা প্রোগ্রাম করছে। আরও যেসব মসজিদ, এখানে অনেক মসজিদ আছে, এই পাশেই আছে আলিশান মসজিদ, ওদিকে আছে আরো মসজিদ আছে। সেই সব যে সাথীরা এসছে ভাই, প্রত্যেকটা মসজিদে যাতে এই দিনিয়াত মুনাজ্জাম মক্তব চালু হয়ে যায় তার ফিকির আমাদের করতে হবে। তো এতে আমাদের কি ফায়দা আসবে? যখন একটা আমি ইলম শিক্ষার জন্য দাওয়াতে নেমে যাব, তো দাওয়াত দিতে থাকবো। যখন একটা আমার মসজিদে আমি এই দিনিয়াত মুনাজ্জাম মক্তব চালু করে দেবো, তো আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লুন নাফসি যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমি যখন দুনিয়া থেকে কবরে চলে যাব, চলে যাওয়ার পর এই যে আমি মসজিদে বা একটা কোনো জায়গায় যখন একটা ইলম শিক্ষার ব্যবস্থা করে যাব, তো আমি এইটা কি হবে, যত বাচ্চারা ইলম শিখবে তত আমি কবরে শুয়ে শুয়ে তার ফায়দা পেতে পারবো। তো এরই জন্যে আমরা যেসব ভাইরা আরো মসজিদে, আমার মসজিদে এই দিনিয়াত মুক্তাব চলে নেই, তাদের কাছে তাদের জন্য বলছি যে আপনাদের মসজিদে কিভাবে দিনিয়াত মুনাজ্জাম মক্তব চালু করা যায়। যেসব ভাইরা আরো মসজিদ থেকে, এলাকা থেকে এসছেন, তারা আমাদের একটু বলুন, আমরা একটু নাম লিখি। কোন কোন মসজিদে এসছি ভাই একটু হাত তুলি। এই মসজিদ বাদ দিয়ে যেখানে মক্তব চলেনি, কোন মসজিদ আসেনি প্রোগ্রাম দেখতে? যাই হোক, আমরা ফিকির করব যেসব ভাইরা এই মসজিদে জিম্মাদারিতে আছেন, তিনারা পাশের মসজিদগুলো যে একটু দিনিয়াত সম্পর্কে বোঝাবে, যে এখানে দিনিয়াত চলে কতটা ফায়দা আছে, এলাকায় কতটা যে সমাজ নষ্ট হচ্ছে, সেই সমাজ নষ্ট থেকে কতটা আমাদের কাজে ফায়দা দেবে, এই বিষয়গুলি নতুন মক্তব যেসব মসজিদে চলেনি তাদের কাছে আমরা তসকিন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলা এবং শোনার প্রতি আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানা জাযা। এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থীরা যারা হাজির হয়েছে, কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমাদের শিক্ষার্থীরা 4টি ভাষা অনুবাদ করবে এবং তার সঙ্গে এর সংক্ষেপে ব্যাখ্যাও পেশ করবে ইনশাআল্লাহ। এটা কেন করানো হয় এরপরে আমি বিষয়টা বলছি। সবাই একসঙ্গে সালাম দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। अल्लाह बेनियाज है, Allah dan absolute, Allah मुखापेक्षी, lam यलिद व lam यूलद, वो किसी की औलाद नहीं है, उसका कोई औलाद नहीं है। व lam yakul, he begetted not, nor he is begotten, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, उसका बराबर कोई नहीं है, and none like unto him, তার সমতুল্য কেউ নেই। আসসালাম। সম্পূর্ণ সূরা তাফসীর। সূরাটি অবতারণের হেতু এই যে একবার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর গুণাবলী ও বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল। আল্লাহ এই সূরা নাযিল করে তার জবাব দিয়েছিলেন, আপনি তাদেরকে বলে দিন, তিনি অর্থাৎ আল্লাহ সত্তা ও গুণে এক। সত্তার গুণ এই যে তিনি স্বয়ম্ভূ, অর্থাৎ চিরকাল থেকে আছেন ও চিরকাল থাকবেন। সিফাতের গুণ এই যে তার জ্ঞান, কুদরত ইত্যাদি চিরন্তন ও সর্বব্যাপী। আল্লাহ মুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারোর মুখাপেক্ষী নন এবং সবাই তার মুখাপেক্ষী। তার সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।